কথা নেই বার্তা নেই, সর্দি লেগা বইসা আছে। লিটারালি গতকালকে আমি ভিডিও বানাইছি ফিট অ্যান্ড ফাইন। আজকে দুপুরবেলা থেকে হঠাৎ করে আমার এই সর্দিটা শুরু হলো। লিটারালি 12টা বাজে থেকে মনে হয় আমার হাঁচি শুরু হয়েছে। হাঁচি দিতে 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 আমার অবস্থা শেষ। এর আগেও একটা ভিডিও করার জন্য বসছিলাম, তখন ভাই হাঁচি দিতে দিতে আমার পুরো অবস্থা শেষ হয়ে গেছে। তো আধা ঘন্টার একটা ব্রেক নিয়ে আবার ভিডিও বানাইতে বসছি। অ্যান্ড আশা করি আপনারা গত ভিডিওতে আপনাদেরকে যে টাস্কটা আমি দিছিলাম সেই টাস্কটা নিজেদের মতো করে করার চেষ্টা করছেন, একটু ঘাটাঘাটি করছেন। আর যদি না করে থাকেন কোনো সমস্যা নেই, না পারার জন্যই আমি দিছিলাম। যদি পেরে থাকেন তাহলে একটা বিগ গোল থামস আপ আপনাদের জন্য, যে থামস আপটা আমার পাওয়ার কথা। শরীর ভালো থাকলে, কিন্তু শরীর খারাপ এই কারণে নিজেকে থামস আপ দিতে পারতেছি না। বাট যদি আপনারা পাইরা থাকেন তাহলে থামস আপ, আপনারা অনেক কিছু শিখতে পারছেন। অ্যান্ড আমাদের যে কাজ সেটা হবে যে আমাদের এই দুইটা ইনপুট ফিল্ডকে, চেকবক্স এবং সিলেক্ট, এই দুইটা ইনপুট ফিল্ডকে আমরা একটা সিঙ্গেল স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে হ্যান্ডেল করার চেষ্টা করব। আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এই জায়গায় তো মাত্র দুইটা ইনপুট ফিল্ড আছে, এটারে আবার সিঙ্গেল ওয়েতে কেন করা দরকার? ভাই দরকার, বিকজ আপনি এরকম কোনো ফর্মকে মাঝে মধ্যে তৈরি করতে পারেন যেগুলোর ভেতরে 10-12টার মতো ইনপুট ফিল্ড আছে এবং সাথে সাথে একটা চেকবক্স আর সিলেক্ট ইনপুট ফিল্ডও আপনাকে দিতে হয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই দুইটাকে অ্যাড করবেন সেটাও একটু ভাবতে হবে। এবং যেহেতু এই দুইটা ইনপুট ফিল্ড কিছুটা ইউনিক ধরনের, এই কারণে এই দুইটার হ্যান্ডেলিংও একটু ইউনিক ধরনেরই হবে, বিশেষ করে চেকবক্সটা। সো কথা না বাড়ায় আমি এখানে একটা নতুন স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি ফর্ম ডাটা, এবং কমা দিয়ে আমি একটা সেট ফাংশনকেও পাওয়া যাব। সো এখানে আমি সেট ফর্ম ডাটা নামক একটা ফাংশনকে নিয়ে নিলাম। আমি এখানে ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করব এবং এই ইউজ স্টেট হুকের ভেতরে আমরা একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে দিয়ে দিতে পারি। অ্যান্ড এখন এই অবজেক্টের ভেতরে আমরা আমাদের ইনপুট ফিল্ডগুলোর জন্য দুইটা প্রপার্টিকে নিতে পারি, যেই প্রপার্টিগুলো হবে আমাদের সেই ইনপুট ফিল্ডের নেমগুলা। সো প্রপার্টিগুলো আমি দিয়ে দিব এখানে। সো ইস চেকড নামক একটা প্রপার্টিকে নিয়ে নিলাম, যেটার স্টার্টিং ভ্যালু হবে ফলসে, কারণ আমাদের চেকবক্সের স্টার্টিং ভ্যালু সবসময় ফলসেই থাকে। এবং সাথে সাথে এখানে সিলেক্টেড নামক একটা প্রপার্টিকে আমি দিয়ে দিলাম, যেটার ভ্যালু হবে এমটি, একটা স্ট্রিং। এবং এই সেম প্রপার্টি নেম দিয়ে আমরা আমাদের ইনপুট ফিল্ডের নেম অ্যাট্রিবিউটটাকেও সেট করে দিব। সো নেম হবে ইজ চেক, এবং আমাদের সিলেক্টেডের জন্য আমরা নেম সেট করে দিব সিলেক্টেড। সো নেম ইজ ইকুয়ালস টু, এবং আমার এখনই মাথায় আসলো যে আমি নেম অ্যাট্রিবিউটটা অলরেডি অ্যাড করছি সিলেক্ট ট্যাগের ভেতরে। সো নেমের ভেতরে আমি লিখে দিতে পারি সিলেক্টেড, এবং এই দুইটা নেম একেবারে হুবহু হইতে হবে প্রপার্টি নেমগুলোর সাথে, না হলে কাজ করবে না ঠিক মতো। এবং এতটুকু দিয়ে দেওয়ার পর এখন আমরা একটা ফাংশনকে তৈরি করব, যে ফাংশনটা আমাদের এই অন চেঞ্জ ইভেন্টটাকে হ্যান্ডেল করবে এবং সাথে সাথে আমাদের এই ফর্ম ডাটা অবজেক্টটাকে আপডেট করবে। সো এই জন্য আমরা নিয়ে নিতে পারি কনস্ট হ্যান্ডেল চেঞ্জ ইকুয়ালস টু, আমরা ইভেন্টটাকে পাবো এবং এটা হবে একটা অ্যারো ফাংশন। অ্যান্ড এই অ্যারো ফাংশনে আমরা এখন আপডেটের কাজটা চালাইতে পারি, কিন্তু অন চেঞ্জ অ্যাট্রিবিউটে আমরা এটাকে অ্যাড করি নাই। সো আগের অন চেঞ্জ ফাংশনগুলোকে আমি এখান থেকে সরাই দিব। আগে দুইটা আলাদা আলাদা ইনপুট ফিল্ডের লেগা দুইটা আলাদা আলাদা ফাংশন তৈরি করছিলাম, এখন একটার মাধ্যমেই করতে হবে, এটা হচ্ছে রুল। সো এই ক্ষেত্রে আমি এটাকে পুরোপুরি সরাই দিলাম এবং এখানে আমরা হ্যান্ডেল চেঞ্জ ফাংশনটাকে অ্যাড করে দিতে পারি। সিলেক্ট ট্যাগের জন্য সেম কাজটাই করব, অন চেঞ্জের জায়গাতে আমি হ্যান্ডেল চেঞ্জ ফাংশনটাকে দিয়ে দিব। এবং আমরা একটা এরর ফেস করার কথা, এরর দেখাইতেছে না, কোনো সমস্যা নেই, এটা ভালো একটা জিনিস। এবং আমরা এখন যা করব সব হ্যান্ডেল চেঞ্জ ফাংশনের ভেতরেই করতে চাই। এবং হ্যান্ডেল চেঞ্জ ফাংশনের কাজটা কি? আমাদের ফর্ম ডাটা অবজেক্টটাকে আপডেট করা। এবং এই জন্য আমরা সেট ফর্ম ডাটা নামক যে সেট ফাংশনটাকে পাইছিলাম সেটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমরা একটা কল ব্যাক পাবো, যেটাতে আমরা প্রিভিয়াস ভ্যালুটাকে পাবো। এবং এই প্রিভিয়াস ভ্যালুটার নিয়ে আমরা এখন এই ফাংশনের ভেতরে রিটার্ন করতে পারি নতুন একটা অবজেক্টকে, যেটা ভেতরে আমরা প্রিভিয়াস অবজেক্টের একটা কপিকে রাখবো এবং আমরা নতুন আপডেটেড প্রপার্টিটাকে এরপরে অ্যাড করে দিতে পারি। এবং আমরা জানি যে কিভাবে অ্যাড করতে হয়, আমরা নেমের সাথে ভ্যালুটাকে অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে টাইপ করতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট নেম কোলন দিয়ে এখানে দিতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এবং এটা দিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। যেহেতু আমরা একটা প্রপার্টিকে অ্যাড করতেছি, সেহেতু আমরা সেই প্রপার্টিটাকে কোনোভাবেই একটা ভ্যারিয়েবল আকারে অ্যাড করতে পারবো না, এই কারণে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে প্রপার্টিটাকে দিয়ে দিতে হবে এবং প্রপার্টির ভ্যালু হবে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। এতটুকু দিয়ে দিলেই কাজ হয়ে যাওয়ার কথা। ইন্সপেক্ট টুলটাকে ওপেন করলাম এবং ওপেন করে আমি একটু কম্পোনেন্টে চলে আসব, এবং আমরা এখান থেকে আমাদের কম্পোনেন্টসের সকল
যাবতীয় ইনফরমেশন পাওয়া যাবে এবং নিচেই আমরা দেখতে পারতেছি যে আমাদের স্টেট ভ্যারিয়েবলটা এখানে শো করতেছে অবজেক্টটা, অ্যান্ড এখানে আমরা ইজ চেকডের ভ্যালু ফলস দেখতে পারতেছি এবং সিলেক্টের ভ্যালু এমটি একটা স্ট্রিং এ আছে। অ্যান্ড আমি যদি এখান থেকে চেকবক্সে ক্লিক করি তাহলে আপডেট হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি। চেকবক্সে ক্লিক করলাম, কোনো কিছুই হইতেছে না, কিন্তু যদি একটু এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ইজ চেকডের পরে অন লেখা আছে। হোয়াট অন? আমরা তো গত ভিডিও থেকে জানতে পারছি যে চেকবক্সের ভ্যালু শুধুমাত্র ট্রু অথবা ফলস হইতে পারে, কিন্তু এখানে অন। এন্ড আমরা একটু আমাদের কোডের দিকে এখন একটু তাকাবো। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি করতেছি, ইভেন্ট ডট টার্গেট ডট নেমের সাথে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে অ্যাড করতেছি। চেকবক্সের নেমটা কি? চেকবক্সের নেম হচ্ছে ইজ চেকড এবং আমাদের অবজেক্টের ভেতরে প্রপার্টি কি? ইজ চেকড। সো আমরা যখন এটাকে একটা প্রপার্টিতে কনভার্ট করতেছি তখন আমাদের আগের প্রপার্টিটা ওভাররাইট হয়ে যাইতেছে এবং এর সাথে অ্যাড হইতেছে কি? সব সময় ভ্যালুটা। সো এটা কোনো চেকিং করতেছে না যে এটা চেকবক্স নাকি সিলেক্ট ট্যাগ, এটা সাথে সাথে ওই ইভেন্টের ভ্যালুটাকে এখানে দিয়ে দিতেছে। এবং আমরা এর আগে কখনো চেকবক্সের জন্য অন কোনো ভ্যালু দেখি নাই। তার মানে কি চেকবক্স ইভেন্টের জন্য একটা ভ্যালু অ্যাট্রিবিউট আছে? আমরা সেটাকে দেখতে পারি খুব সিম্পল ওয়েতে। কোনো ধরনের সমস্যা হবে আমরা জাস্ট ইভেন্টটারে লক করে দিব। সো লক করব আমাদের ইভেন্টটাকে এবং এটা করে দেওয়ার পর আমরা কনসোলে চলে আসব, পেজটাকে রিলোড করব এবং চেকবক্সে একবার ক্লিক করলাম। কনসোলে আমরা আমাদের ইভেন্ট অবজেক্টটাকে দেখতে পারতেছি। এটার ভেতরে ঢুকে আমরা টার্গেটে ঢুকলাম এবং টার্গেটে আমরা চেকড দেখতে পারতেছি যেটার ভ্যালু ট্রু আর ফলস। তার মানে আমরা এখানে চেকবক্সের জন্য ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে দিতে পারবো না। সো ঝামেলা তো হয়ে গেল শুরুতেই। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা যদি একেবারে নিচে চলে আসি, অনেকগুলা প্রপার্টির মাঝখানে আরো নিচে চলে আসি, তাহলে আমরা ভ্যালু নামক একটা অ্যাট্রিবিউটকেও দেখতে পারবো এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা সেট করা কিসে? অনে। এই কারণেই আমরা যখন এই চেকবক্সে ক্লিক করতেছিলাম অটোমেটিক্যালি আমাদের ইজ চেকড প্রপার্টির ভ্যালু ফলস থেকে অন হয়ে গেছে। অ্যান্ড এখন আপনাদের জন্য কোয়েশ্চেন যে আমরা যেহেতু চেকবক্স ইনপুট ফিল্ডটা থাকার কারণে আমাদের পূর্ববর্তী মাল্টিপল ইনপুটস হ্যান্ডেলিং লজিকটাকে এখানে ব্যবহার করতে পারতেছি না, তাহলে কি আগের ওয়েতেই ঠিকঠাক ছিল আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করাটা? না, অবশ্যই এর কোনো একটা লজিক্যাল ওয়ে আছে এবং এটার জন্য জাস্ট আমরা যদি এই ভ্যালু অ্যাট্রিবিউটের একটু উপরে তাকাই তাহলেই অ্যান্সারটা পাওয়া যাব। সেটা হচ্ছে টাইপ নামক একটা অ্যাট্রিবিউট। এটা আপনারা কখনোই ভুললা যান না ভাই। আমি যখন থেকে আপনাদেরকে ফর্ম হ্যান্ডেলিং বোঝানো শুরু করছি তখন থেকে এটা কইতেছি যে এই ইভেন্ট অবজেক্টে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের যাবতীয় সব ইনফরমেশন থাকবে এবং এখানে আমরা যে ইভেন্টে আছি সেটা হচ্ছে আমাদের চেকবক্সের ইভেন্ট এবং ওটার টাইপ খুব সুন্দরভাবে লেখা আছে চেকবক্স এবং এটার মাধ্যমেই আমরা চাইলে ডিফারেন্সিয়েট করে নিতে পারি যে কোন টাইপের ভ্যালুকে আমরা অ্যাড করতে চাইতেছি। সো আমরা কোনো একটা ইভেন্টের নেমের জন্য সেটা যদি টাইপ চেকবক্সের হয় তাহলে আমরা অ্যাড করতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট চেকটাকে, আর যদি না হয় তাহলে আমরা অ্যাড করতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে। এবং এই চেকিংটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই সিরিজে এই চেকিং ছোটখাটো জিনিসপাতি খুব দ্রুত করার একটা ওয়ে জানছিলাম, সেটার নাম হচ্ছে টার্নারি অপারেটর ব্যবহার করা। সো আমরা যেহেতু ইভেন্ট অবজেক্টের টাইপ নামক সেই অ্যাট্রিবিউটটাকে পাইতেছি সেহেতু আমরা চেক করতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট টাইপটা কি চেকবক্স টাইপের কিনা। সো চেকবক্স কিনা এবং তারপর আমরা এখানে টার্নারি অপারেটরটা দিয়ে দিব এবং টার্নারি অপারেটর দিয়ে দিলে অটোমেটিক্যালি চেক হবে যদি সেটা চেকবক্স টাইপের হয়। আমি এখানে বানানে ভুল করছি, আপনারা বানানে ভুল করেন না প্লিজ, বানানে ভুল করলে কাজ করবে না ঠিক মতো। যদি এটা চেকবক্স টাইপের হয় তাহলে আমরা অ্যাড করব ইভেন্ট ডট টার্গেট ডট চেক অ্যাট্রিবিউটটাকে, আর যদি তা না হয় তাহলে আমরা অ্যাড করব ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু অ্যাট্রিবিউটটাকে। সো এখানে ভ্যালু অ্যাট্রিবিউটটাকে এখানে
দিয়ে দিলাম এবং একটু ওয়েট করলে দেখব যে আমাদের এখান থেকে সব কিছু চলে গেছে এবং আমরা রিলোড করার পর আমরা এখান থেকে লকটাকেও সরাই দিতে পারি, কোনো দরকার নাই। আমি কম্পোনেন্টসে চলে আসব এবং আপনারা যদি রিঅ্যাক্ট ডেভেলপার টুল কিটটাকে ইনস্টল না করে থাকেন, এক্সটেনশনটাকে আপনার ব্রাউজারে অবশ্যই করে নেবেন, না হলে আপনারা খুঁজতে থাকবেন যে ভাই কম্পোনেন্টস কই পাইলাম। এই কম্পোনেন্টস অপশনটা আসেই সেই রিঅ্যাক্ট ডেভেলপমেন্ট টুল কিটসের জন্য এবং এখানে আমি চেক অ্যান্ড সিলেক্ট কম্পোনেন্টে ক্লিক করলে আমরা ইজ চেকড ফলস এবং সিলেক্টেড এমটি স্ট্রিংকে দেখতে পারতেছি। এন্ড আমি যদি ক্লিক করি তাহলে কিছুই হবে না। না হওয়ার পিছনে রিজন কি? এই যে আমাদের ভ্যালু অ্যাট্রিবিউটটা এবং চেকড অ্যাট্রিবিউটটা, এই দুইটা কানেক্ট আছে এখনো আমাদের আগের স্টেট ভ্যারিয়েবলের সাথে। তো এই দুইটাকে আমাদের নতুন স্টেট ভ্যারিয়েবলের সাথে কানেক্ট করতে হবে। তো এই জন্য সিম্পলি আমরা কি করতে পারি, ইজ চেকের জায়গাতে আমরা ফর্ম ডাটা ডট ইজ চেকড অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিতে পারি, প্রপার্টিটাকে দিয়ে দিতে পারি এবং আমরা সিলেক্টেডের জন্য ফর্ম ডাটা ডট সিলেক্টেড প্রপার্টিটাকে দিয়ে দিতে পারি। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা যদি একটু রিলোড করি, আমি এইমাত্র রিয়েলাইজ করলাম যে অ্যাট্রিবিউট এবং প্রপার্টি এই দুইটাকে আমি খুব মিক্সচার করে বলতেছি। আমার চোখে এই দুইটা সেম টু সেম লাগে, আপনাদের জন্য আলাদা আলাদা হইতে পারে। সো যদি কোনো ট্যাগের ক্ষেত্রে আমি প্রপার্টি বলি তাহলে আমি মিন করতেছি যে হ্যাঁ আমি ভ্যালু নামক একটা প্রপার্টিকে ব্যবহার করতেছি অথবা অ্যাট্রিবিউটকে ব্যবহার করতেছি। ইটস দ্য সেম থিং টু মি। অলরাইট, কনফিউজ হওয়ার কিছু নেই। সো আমরা ভ্যালু অ্যাট্রিবিউটের জন্য অথবা প্রপার্টির জন্য ফর্ম ডাটা ডট সিলেক্টেডটাকে দিয়ে দিলাম এবং এরই মাধ্যমে আমরা আমাদের এই দুইটা ইনপুট ফিল্ডকে খুব সুন্দরভাবে একটা স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে হ্যান্ডেল করে ফেলছি। আশা করি এটা ঠিকভাবে কাজ করবে। সো চেক অ্যান্ড সিলেক্টে আসলাম এবং একটু রিলোড করে নিব আরেকবার। চেক সিলেক্টে আবার ক্লিক করব অ্যান্ড এখানে দেখি চেকবক্সে ক্লিক করলে চেঞ্জ হইতেছে, আমাদের স্টেট ভ্যারিয়েবলের ভ্যালুটা আপডেট হয়ে গেছে, ইজ চেকড ট্রু হয়ে গেছে। আমি আরেকবার ক্লিক করি, এটা ফলস হয়ে যাওয়ার কথা অ্যান্ড ফলস হয়ে গেল। আমি যদি সিলেক্টেড ইনপুট ফিল্ডে আসি, সেখানে যদি আমি 3 তে ক্লিক করি তাহলে সিলেক্টেড এর ভ্যালুটা 3 তে হয়ে যাইতেছে। অ্যান্ড এখন চাইলে আমরা এটাকে সাবমিট করতে পারি। সো সাবমিটের জন্য আমাদের অবশ্যই একটা বাটন লাগবে। সো ফর্ম ট্যাগের ভেতরে আমি একটা বাটনকে নিয়ে নিব এবং এই বাটনের টাইপটাকে দিয়ে দিব সাবমিট টাইপের। বাটনের ভেতরে লেখা থাকবেও সাবমিট অ্যান্ড আমরা এখন আমাদের এই ফর্ম ট্যাগে অন সাবমিট অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি, যেটার ভেতরে আমি আরেকবার একটা ইভেন্ট পাবো, কারণ বাটন ক্লিকও একটা ইভেন্ট এবং এটার ভেতরে সবার প্রথম কাজ হবে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে দিয়ে দেওয়া। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমি চাই আমাদের এই যে নতুন স্টেট ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা যেন কনসোলে লক হয়ে যায়। সো পরের লাইনে আমি লক করে দিতে পারি আমাদের ফর্ম ডাটা অবজেক্টটাকে। এতটুকু হয়ে যাওয়ার পর পেজটাকে আরেকবার রিলোড করলাম, ইন্সপেক্ট টুলে আসলাম, আমি কোনো একটা কিছুকে সিলেক্ট করব, তার আগে কনসোলে ক্লিক করে অ্যান্ড দেন আমি চেকবক্সে টিকমার্ক দিয়ে দিলাম এবং এখান থেকে 3 সিলেক্ট করে নিলাম। সাবমিট বাটনে প্রেস করলে খুব সুন্দরভাবে আমরা ফর্ম ডাটা অবজেক্টটাকে আমাদের স্ক্রিনে লকড অবস্থাতে দেখতে পারবো। এবং এই ভিডিওটা আমি সর্দি নিয়ে করতেছি, সো মাঝে মধ্যে একটু অগোছালো হইতে পারে, এই কারণে ভেরি সরি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেগুলোকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রপার্টি এবং অ্যাট্রিবিউট এই দুইটা নিয়ে কনফিউশনে থাকেন না, ওকে? আমি নিজে কনফিউজ হয়ে পড়ে রয়েছি, এখন আমি নিজে আমার লার্নিংটাকে কোয়েশ্চেন করতেছি, আমি কি ঠিকভাবে শিখছিলাম, কোনটা প্রপার্টি কোনটা অ্যাট্রিবিউট মাথায় আইতেছে না, নাক দিয়ে পানি পড়তেছে। পরের ভিডিওতে দেখা হবে।